পুষ্পা সিনেমা স্টাইলে গাছ চুরি, খানাকুলে লক্ষাধিক টাকার গাছ লোপাট, ময়দানে তৃণমূল বিজেপির তরজা। গাছ লাগান প্রাণ বাঁচান। সেখানে দেখুন, আমি এই ঠাকুরনচক জিপির যারা মানুষ আছেন তাদেরকে বলবো, আপনারা দেখুন আপনার এরিয়ায় এখানে নির্বিচারে কিভাবে এই দেখুন গাছ কিভাবে কেটেছে। দেখুন নির্বিচারে এই পঞ্চায়েতের প্রধান এবং তার সহযোগীরা, বিজেপি পরিচালিত পঞ্চায়েত এটা, মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিল। মানুষকে বলেছিল যে এখানের উন্নয়ন করবে, এখানের অনেক কিছু করবে, কিন্তু দেখুন এই নির্বিচারে গাছ কেটে এই দেখুন তার চারিদিকে কিভাবে লুটপাট চলছে। দক্ষিণী সুপারহিট সিনেমা পুষ্পার মতো নির্বিচারে গাছ কেটে পাচারের ঘটনা ঘটল হুগলি জেলার খানাকুলে। খানাকুল থানার অন্তর্গত খানাকুল 1 নম্বর ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অধীনে মাইনান ব্রিজ সংলগ্ন এলাকায় আরোরা খালের চারপাশ থেকে বিপুল সংখ্যক মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। অবৈধভাবে কয়েক লক্ষ টাকার গাছের গুঁড়ি চুরি হয়ে যাওয়ার রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঠাকুরানীচক অঞ্চলের কোটি কোটি টাকার গাছ কেটেছে, প্রধানের নেতৃত্বে কাটা হয়েছে এবং প্রধান দাঁড়িয়ে থেকে তদারকি করে কাটিয়েছে লেবার দিকে দিয়ে। অবৈধভাবে কাটা হয়েছে? অবৈধ, কোনো টেন্ডার নেই, এখানে ডিপার্টমেন্টের লোক আছে, কোনো পারমিশনের কাগজপত্র কিছু নেই। কত টাকার গাছ আছে? প্রায় 1 কোটি টাকার মতো গাছ হবে। স্থানীয় সূত্রে খবর, বর্তমানে আরোরা খাল সংস্কারের কাজ চলছে। অভিযোগ, এই সংস্কার কাজের আড়ালে বেশ কয়েকদিন ধরে চলছিল মূল্যবান গাছ দেদারে কাটার কাজ। ঘটনাস্থলে কিছু কাটা গাছের গুঁড়ি পড়ে থাকলেও বেশিরভাগ উধাও হয়ে গিয়েছে। চুরির ঘটনায় পুষ্পা সিনেমার দৃশ্যকে মনে করিয়ে দিলেও এখানে গাছ চুরির পান্ডা বা মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। তৃণমূল বিজেপির চাপানুতোর এই ঘটনার জানাজানি হতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে অভিযোগ করছে, যেহেতু ঠাকুরনারচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তাই তাদের ইন্ধনে এই অবৈধ কাজ চলছে। প্রতিবাদ করছেন, কমপ্লেন করছেন? হ্যাঁ, অবশ্যই কমপ্লেন লঞ্চ হয়েছে। দেখুন, গাছ কাটলে সবার আগে পঞ্চায়েত এই প্রধানকে চ্যালেঞ্জ করে বলছি, এই পঞ্চায়েতের যদি গাছের উনি টেন্ডার করেছেন, গাছে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করেছেন, গাছে টেন্ডার করে প্রসেস করে তারপর গাছ কাটার সিস্টেম, এবং ওন ফান্ডে টাকা জমা করতে হয়। ওন ফান্ডে টাকা জমা করলে সেই টাকা থেকে এই ঠাকুরনচক জিপির বিভিন্ন সংসদে কোথাও আলো, কোথাও বাতি, কোথাও রাস্তা উন্নয়ন হয়। ফরেস্টকে জানাতে হয়। কোনো কিছু করেনি। আমরা সবাইকে জানিয়েছি, সকলকে জানিয়েছি। আর আমাদের যে মাননীয় বিধায়ক আছেন, উনি হচ্ছে সব চোরেদের বড় একটা ডাকাত। উনি তৃণমূলকে চোর বলেন, কথায় কথায় বলেন তৃণমূল চুরি করেছে। এইগুলো কি হয়েছে? পাল্টা বিজেপির দাবি, এটি তৃণমূলের কুৎসা রটারো ছাড়া আর কিছুই নয়। ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি বলেন, বিষয়টি জানতে পেরেই তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। তিনি বেশ কয়েকটি গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেন এবং প্রশাসনকে খবর দেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দৃষ্টিমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। দেখুন, বিগত 2-3 মাস ধরে এই অরোরা খাল খনন করা হচ্ছে, যার ফলে অরোরা খাল খনন করতে গিয়ে যে জেসিবি আছে, নিশ্চয়ই আপনি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন, এই জেসিবিতে করে একটা বৃহৎ অংশের গাছকে উল্টে দেওয়া হচ্ছে। এর ফলে ব্যাপক পরিমাণের গাছের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আমরা ব্লক প্রশাসনের নজরে দিয়েছি। বিগত সময়ে চিঠি করেছি পঞ্চায়েতের তরফ থেকে, থানায় করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টে করেছি। এবং এই যে ভেঙে পড়া গাছ, এই গাছ কিছু অসাধু ব্যক্তি দেদারে লুট করছে এবং দাঁড়িয়ে থাকা গাছও কেটে নিচ্ছে। সেটা যখন আমাদের কাছে বারবার খবরে গেল, আমরা এখানে সরেজমিনে দেখলাম এবং এখানে এসে দেখে কিছু লোককে আমরা ধরে তাদের কাছ থেকে মালগুলো বাজেয়াপ্ত করে নির্দিষ্ট একটা জায়গায় সংরক্ষণ করে রাখা আছে, যেহেতু সরকারি সম্পদ। এবং সেই সংরক্ষিত সেই মালটা আমাদের আরামবাগের যিনি রেঞ্জার সাহেব আছেন, তিনি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমার জিম্মাতে রেখেছেন। এছাড়াও তদন্তে প্রশাসনিক আধিকারিকরা শুক্রবার ঘটনার খবর পেয়ে খানাকুলের ওই এলাকায় তদন্তে আসেন বিভিন্ন দপ্তরের একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা। তারা সরেজমিনে গোটা এলাকা ঘুরে দেখেন এবং তদন্ত করেন। প্রশাসনিক মহল থেকে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। এখন এটা দেখার, পুষ্পা স্টাইল হয় এই গাছ চুরির কাণ্ডের মূল অভিযুক্তরা ধরা পড়ে, নাকি সময়ের স্রোতে এই ঘটনাও চাপা পড়ে যায়। এই বিষয়ে দেখুন বিস্তারিত। এই যে গাছগুলো কাটা হয়েছে, এগুলো কি সম্পূর্ণ বেআইনিভাবে কাটা হয়েছে? এখানে স্যার এইটি তো ইনভেস্টিগেশন চলছে, কোনো পারমিশন নেই, এইটি ঠিক, সেইটি অবধি আমরা বলতে পারি, বাকি আমরা কিছু বলি। কে বা কারা কাটলো সেই বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। কারা কারা এসেছেন এখানে? এখন এখানে রয়েছেন জয়েন্ট বিডিও সাহেব রয়েছে, খানাকুল 1 ব্লকের একজন আরও সাহেব রয়েছেন, বিএলএলআর তরফ থেকে
আমি এডিএফও হাওড়া ডিভিশন ফরেস্টের তরফ থেকে আমার রেঞ্জ অফিসার আরামবাগ রেঞ্জ, তিনি এসডিও রয়েছেন, তিনিও রয়েছেন। মূলত আজকে যে এখানে ইনভেস্টিগেশন এসেছেন, এখানে কি কারণে আসা হয়েছে, এখানে কি অভিযোগটা? কি অভিযোগ গিয়েছিল আপনাদের কাছে? অভিযোগ ছিল প্রথম সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে, যেটা আমাদের রেঞ্জ অফিস থেকে এসে ওরা ডিটেকশনের পর 5 তারিখে সম্ভবত, সেই 5 তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে, যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয়, হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক, পঞ্চায়েত প্রধান, কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন। তারপরে আজ 7 তারিখে ডেট দেওয়া হয়েছিল, ইনভেস্টিগেশন চলছে, যেমন আগে বাড়বে আমরা বলবো নিশ্চয়ই। কে বা কারা কাটলো এইটা সম্বন্ধে ইনভেস্টিগেশন না করে, যেখানে গাছ নিয়ে যদি পারমিশন নিয়ে কাটা হতো তাহলে তো 5 গুণ গাছ লেগে যেত, যেহেতু পারমিশন নিয়ে কাটা হয়নি তাই আমি আশা করব এর পরবর্তীতে পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তর বন দপ্তরের সাহায্য চাইলে অবশ্যই আমরা এসে প্ল্যান্টেশন করবো, তাও কোনো অসুবিধা নেই প্ল্যান্টেশন। আরেকটা বিষয় স্যার, যেখানে পারমিশন নেওয়া হয়নি গাছগুলো কাটা হলো, আপনাদের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? পারমিশন নেওয়া হয়নি, গাছগুলো কাটা হলো, সেই জন্যই ইনভেস্টিগেশনটা চলছে। এছাড়াও আপনারা জানেন ধাননগরী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় টেন্ডারবিহীন একটা টেন্ডার বক্স ছিল গাছের, যাতে গাছগুলো বিক্রি হয় তার টেন্ডার বক্স ছিল। সেই টেন্ডার বক্সে ধাননগরী গ্রাম পঞ্চায়েতে 1.5 কিলোমিটার জুড়ে শোষাপথা যে ব্রিজ আছে, শোষাপথা নামে একটা জায়গা, প্রায় 1.5 থেকে 2,000 গাছ কেটে নির্বিচারে বিক্রি করে ওনাদের পেট ভরছে। তাহলে আপনি বলুন চোরেদের আশ্রয়দাতাকে? তাই খানাকুল বিধায়ককে বলবো, আপনি বড় বড় কথা বলেন, উত্তর দিন, উত্তর আপনাকে দিতে হবে, নাহলে কত টাকার মূল্যে? এখানে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকার মূল্যের সমস্ত গাছ কেটেছে, এবং এই পঞ্চায়েত থেকে আগে বিভিন্ন এখানকার মানুষকে পাট্টা দিয়েছিল এই গাছগুলো, সেই পাট্টা যারা দাঁড়ে তারাও এসে তারাও সংবাদ মাধ্যমে বলেছে। তাহলে এই নির্বিচারে এই গাছগুলো কাটা হলো কেন? আমরা প্রশাসনের কাছে পরিষ্কারভাবে পরিষ্কার বক্তব্য যে এখানের মানুষকে এটা জানতে চাই, ঠাকুরচাকরের যারা মানুষ আছেন তারা জানতে চায়, খানাকুলের মানুষ জানতে চায়। এটা ঠাকুরচাকর মাইনান গ্রাম। আপনারা তো ক্ষমতায় রয়েছেন, আপনাদের পঞ্চায়েত সমিতি আমরা প্রশাসনকে পরিষ্কার বলছি, দোষীদের অবলম্বনে গ্রেপ্তার করতে হবে, দোষীদের সাজা দিতে হবে। কেন তারা নির্বিচারে এই গাছ কেটে লুটপাট করবে? উনি এছাড়াও দেখুন বিধায়ক আমাদের তৃণমূলকে কোথায় চোর, কয়লা চোর। আপনাকে বলতে হবে এই গাছগুলো কারা কেটেছে, কেন বিনা নোটিশে কেটেছে, এবং আপনি এখানকার প্রশাসনিক অভিভাবক, আপনাকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর না প্রতিবাদ করেন তাহলে জানবো আপনি চোর নয়, আপনি ডাকাতের বড় ডাকাত। এখন তৃণমূলের কাজ নেই ঠাকুরানীচক জিপিতে, তাদের অভিযোগ করাটাই কাজ। তৃণমূল ঠাকুরানীচকে কিছু নেই, তারা এই সমস্ত মিথ্যে অভিযোগ করে নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তৃণমূল মানে চোর, এটা সবাই জানে। আর ঠাকুরানীচক জিপি বিজেপি পরিচালিত জিপি, ঠাকুরানীচক জিপি জানে কিভাবে পঞ্চায়েত চালাতে হয়, কিভাবে মানুষের পরিষেবা দিতে হয়, কিভাবে উন্নয়নটা করতে হয়। এখান থেকে 200 মিটারের মধ্যে 3খানা হাইমার্কস লাইট আছে, অন্য কোনো জিপিতে এই নিদর্শন দেখতে পাবেন না। আমরা 2 বছরে প্রায় 40-50খানা ঢালাই রাস্তা করেছি, ড্রেন করেছি, স্বাস্থ্যকেন্দ্র করেছি, ICDS করেছি, উন্নয়নে আমাদের ঠাকুরানীচক জিপিটাকে ভরিয়ে দিয়েছি। বিরোধীরা কোনো রকম রাজনীতি করার সুযোগ পাচ্ছে না। মানুষ, অসাধু ব্যক্তিরা এখান থেকে গাছ লুট করে নিয়ে চলে গিয়েছিল, সেই গাছগুলো আমরা সংরক্ষণ করে রাখছি, তারা বলছে গাছ লুট হয়ে যাচ্ছে। তাদের উচিত ছিল যে পঞ্চায়েত বা আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা এলাকার স্থায়ী সম্পদ, সেটা
সংরক্ষণ করা, তারা সেই সমস্ত কিছু কাজ করছে না। অভিযোগ করতে হয়, অভিযোগে আমরা পাত্তা দিতে নারাজ। তৃণমূল মানে চোর, গোটা মানুষ জানে। আমরা লিখিত আকারে জানিয়েছি প্রশাসনিকভাবে, ফরেস্ট ডিপার্টমেন্টে যারা বা যে ব্যক্তিরা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক, ইল্লিগ্যাল কাজ হলে কোর্ট তার শাস্তি দিক। কদিন ধরে কাটা চলছিল? 3 দিন ধরে কাটা চলেছে এবং প্রধান সাহেব কালকে ফরেস্ট দপ্তরের মানে জানিয়ে তারপরে মানে 3 তারিখে সই করে 6 তারিখে মেল করছে, এরকমও রিপোর্ট আমাদের কাছে আছে। ওনার কোনো মানে পার্সোনাল লোক সেই রিপোর্টটা আমাদেরকে দিয়েছে। বা আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা চাই আইনত ব্যবস্থা হোক, নালে এরপর আরও দুর্নীতি বাড়বে পঞ্চায়েতে। কারা কারা আজকে দেখছেন? এসছে মানে ফরেস্ট আছে, ইরিগেশন আছে, বিএলওরা আছে, বিডিও সাহেবের লোক আছে, পুলিশ আছে। আপনারা কি আপনি গ্রাম পঞ্চায়েত থেকে কি লিখিতভাবে আপনারা দিয়েছেন? আমরা দিয়েছি, লিখিতভাবে দিয়েছি। কি মনে হচ্ছে দোষীরা শাস্তি পাবে? আমরা তো আশা করি প্রশাসনের উপরে দীর্ঘ বিশ্বাস আছে, দোষীরা শাস্তি পাবে। কী নাম আপনার? আমার নাম শীতল মণ্ডল, ঠাকুরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান।